অলওয়েজ কিং। বাংলা ইন্ডিয়া এখনো রাজাকার ভাই বেঁচে আছে, এর উৎকৃষ্ট প্রমাণ আজকে দেখা গেছে ভাই। অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আই ফিল ভেরি গুড। ক্রিকেট খেলা ভাই এমন এক বলে 9 রান লাগে, ইন্ডিয়া উইন, দ্বিতীয়বারের মতো টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া অলওয়েজ কিং, ইন্ডিয়া অলওয়েজ কিং। ওই ইন্ডিয়া অলওয়েজ কিং। খুবই ভালো লেগেছে রোহিত শর্মার হাতে উঠবে বিশ্বকাপ। অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আই ফিল ভেরি গুড। ইন্ডিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের বিশ্বমানের ব্যাটসম্যান আছে, হ্যাঁ তারা কামব্যাক করতে পারে। আই লাভ ইন্ডিয়া। অক্ষর প্যাটেল বোলিং ভাই, বোলিং রে কিভাবে খেলাইছে না, বোলিংটা কত ভালো খেলছে। বোলিং যে প্লেয়ার বোলিং করতেছে সেই প্লেয়ার এত ভালো খেলছে, কেমনে দলটারে নিয়ে গেছে 3 উইকেটে, 30 রানের উপর 3 উইকেট নাই, তারপরে সেই রান গেছে কততে। আর লাস্টের দিকে বোলিং 24 বলে 26 রান, ওই জায়গা 24 বলে 26 রান দিয়ে জিতে হবে। বুমরা 2টা ওভার, অক্ষর প্যাটেল, আজদীপ সিং এর 1 ওভার, আর লাস্টে তো হার্দিক পান্ডিয়া করলো। বাংলাদেশে সালাউদ্দিনকে কোচ দরকার, আফতাবে কোচ দরকার, আশরাফুলের কোচ দরকার, তাহলে এভাবে বাংলাদেশ একটা সময় বিশ্বকাপ জিতবে। আসলে বাংলাদেশের প্রবলেমটা কোথায়? আমরা যখন খেলা দেখি বাংলাদেশের বিশ্বকাপ দেখবেন, যারা বিশ্বকাপ খেলার আগেও খারাপ করেছে তাদেরকে বারবার সেই স্কোয়াডে রাখা হচ্ছে। লিটন, শান্ত, বিশেষ করে আরো নাম বলতে গেলে বাংলাদেশের বিশ্বকাপ নির্বাচন করা হয়, ওই নির্বাচনের টাইমে আসলে ভালোভাবে খেয়াল রাখা উচিত। যারা পারে না, যাদেরকে প্র্যাকটিস দরকার, তাদেরকে বিশেষভাবে স্পেশালি প্র্যাকটিস করানো উচিত। এভাবে আসলে মানে খুব ভালোভাবে প্রস্তুতি না নিয়ে এই একটা বিশ্বকাপে বাংলাদেশের ওঠা উচিত নয়। আর আজকে আমি একজন দর্শক হিসেবে সাউথ আফ্রিকার সাপোর্ট ছিলাম, তবে ইন্ডিয়ার সাথে খুব ভালো বোলিং করেছে, তারা আসলে জয়টা ডিজার্ভ করেছে। এই জন্য আসলে অসাধারণ কামব্যাক বলতেই হয় আজকে খেলাটা। এই টিএসসিতে পুরা সাউথ আফ্রিকার দর্শক দিয়ে ভরা ছিল, কিন্তু আমরা মাত্র গুটি কয়েক ইন্ডিয়ার সাপোর্টার ছিলাম। আমরা দেখাই দিছি আমরা ইন্ডিয়া জিতছি। বুমরা একাই ম্যাচ জিতাইছে। সাউথ আফ্রিকা একটা 6 মারে, তখন মনে হয় আমাদের কান টান তবজে দিয়ে যাচ্ছিল। আর যখন আমরা একটা ইন্ডিয়া একটা উইকেট নেয়, তখন আমরা কয়েকজন আমরা তালি দেই, চিৎকার করি। কিন্তু খুব ভালো লাগছে, গুড গেম। ইন্ডিয়া খুব ভালো খেলে ম্যাচটা উইন করছে, বিশেষ করে অক্ষর প্যাটেল। উনি যখন ইন্ডিয়া পাওয়ার প্লেতে 3 উইকেট হারায়, তখন আমাদের সমর্থকদের হাতটা দুর্বল হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম যে ইন্ডিয়া হয়তো 120-30-এ অল আউট হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন না ভাই, এখানে ইন্ডিয়া হারার মুহূর্তে এত যে ভুয়া চিৎকার হয়েছে, আসলে বাংলাদেশে যে এখনো রাজাকার ভাই বেঁচে আছে, এর উৎকৃষ্ট প্রমাণ আজকে দেখা গেছে ভাই। এই জয় ইন্ডিয়ার, এই জয় বাংলাদেশের, এই জয় পাকিস্তানিদের বিরুদ্ধে, এই জয় রাজাকারের বিরুদ্ধে, এই জয় মুক্তিযুদ্ধের পক্ষে ভাই। এটার কম মানে নাই, বাট ঠেকায় বল আর রান সমান, তারপরও সে খেলাটা ধরে রেখে খেলাটা নিয়ে গেছে কোন জায়গায়। অক্ষর প্যাটেল অসাধারণ খেলে, বোলিং হিসেবে অসাধারণ। তো একটা তো টেনশন ছিল যে লাস্টের দিকে তারা আসবে, শেষের দিকে বলা যাবে। সো ইট উড বি ভেরি ক্রুশাল ফর দেম। যদি নার্ভ ধরে রাখতে পারতো সাউথ আফ্রিকা হয়তো জিতে যেত, বাট তারাও চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তাদের প্রতি যে সাপোর্ট সেটা সবসময় থাকবে।